বাসাতে পুঁইশাক আছে, কোনো প্রকারের মাছ নেই, কোনো সমস্যা নেই। যদি মুসুরি ডাল থাকে, মুসুরি ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুঁইশাক দিয়ে মুসুরি ডাল রান্নার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি পুঁইশাকগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি মুসুরি ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব। তো এই যে মুসুরি ডাল আমি পাত্রে নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর অন্যদিকে আমি পুঁইশাকটা ধুয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর ভিজানোর পরে আমি এই মুসুরি ডাল ধুয়ে নিয়েছি। এই যে দেখেন একদম ভিজে নরম হয়ে একদম ফুলে গেছে, মানে অনেকগুলো হয়ে গেছে। আমি যা ভিজিয়েছি তার দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক, রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে ডাল দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে এই যে পুঁইশাকের ডাঁটগুলো আমি আলাদা রেখেছিলাম, ওইগুলো ধুয়ে রেখেছিলাম আলাদা, ওইগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম। বেশি করে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা একটু কম দিয়েছি আমি শাক দেওয়ার পরে, আরও শাক থেকে পানি বের হবে এর জন্য। আর চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর শাকের ডাঁটটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলা আঁচটা বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে নিলাম। আর এই যে দেখেন শাক থেকেও কিন্তু পানি বের হয়েছে। শাকগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছে এখন। আর আমি কিন্তু এখানে কোনো ঢাকনার ব্যবহার করব না, একবারই ব্যবহার করেছি। অনেক সময় কিন্তু বাসাতে দেখা যায়, প্রায় সময় কিন্তু হয় যে শাক থাকে মাছ থাকে না, মাছ থাকে শাক থাকে না। তো সবাইকেই বলতেছি, আমার এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মুসুরি ডাল দিয়ে পুঁই শাক রান্না ঝাল ঝাল করে ভীষণ ভালো লাগবে খেতে আপনাদের কাছে। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তো আমি কিন্তু ঢাকনা ছাড়াই জাল করে নিতেছি, যাতে যে পরিমাণে পানিটা বের হয়েছে ওটা যেন টেনে যায় আর ডাল শাক একদম ঘন হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এখন আমি, যাতে ডালটা লেগে না পড়ে এর জন্য আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো ডাল রান্না হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেব, এর জন্য চুলায় আরেকটা কড়াই বসাই দিয়েছি। পরিমাণ মতো তেল দিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি আমি ভেজে নেব লাল লাল করে একদম। তারপরে ডালের ভিতরে দিয়ে দিব। পেঁয়াজ ভাজা আমার কিন্তু একদম হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু একদম ঝটপট রান্না হয়ে যায়, একদম তাড়াতাড়ি হয়ে যায়, বেশি একটা ঝামেলা হয় না। তো যাই হোক, এই যে আমি ডালের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা তেলটা, সব কিছুই দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু সময়ের জন্য জাল করে নেব লো আছে। আর এই যে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নেব। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে ঝটপট পুঁইশাক দিয়ে ডাল রান্না। একদম মজাদার একটা ডাল রান্না হয়ে গেছে, পুঁইশাকের ডাল। চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করার পরে আমি ছোট একটা পাত্রে ঢেলে নিব। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। সবাই এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।